প্রেগনেন্সি একটি দারুণ অনুভূতি। এই সময় এক নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করে থাকেন প্রত্যেকটা মায়েরা। এই সময় বিভিন্ন ধরনের ব্যথা যন্ত্রণার সাথে সাথে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যে পরিবর্তনগুলো দেখে আমরা প্রত্যেকে অনুমান করার চেষ্টা করি এটা আদৌ ছেলে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। তো বিশেষত এই সময় অনেকে জানতে চেয়েছে যে গর্ভের সন্তানটি যদি ছেলে সন্তান হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখা যায়। দেখুন, আমার ক্ষেত্রে একটা ছেলে সন্তান হয়েছে, সেক্ষেত্রে আমার ছেলে সন্তানের সময় বিশেষত কোন কোন লক্ষণগুলো খুব স্পষ্টভাবে দেখা দিয়েছে সে বিষয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো দেখুন, সাধারণত প্রেগনেন্ট হতে না হতে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে দেখা দেয়। তবে এই পরিবর্তনগুলো হওয়ার পিছনে বিশেষ কিছু কারণ রয়েছে। সেটা হলো গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে হরমোনাল পরিবর্তন হয়ে থাকে, আর এই পরিবর্তনগুলোর কারণে স্বাভাবিকভাবে শারীরিক বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে অনেক রকমভাবে হতে পারে। কারণ বডি টু বডি কিন্তু ওই যে হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ক্ষরণ সেটা কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। কারো ক্ষেত্রে প্রজেস্টেরন নামক হরমোনের ক্ষরণ বেশি হয়, কারো ক্ষেত্রে এস্ট্রোজেন নামক হরমোনের ক্ষরণ একটু বেশি হয়, কারো ক্ষেত্রে আবার এসিজি নামক হরমোনের খুব বেশি হয়, আবার কারো ক্ষেত্রে কম হয়। তো এই সময় হরমোনের তারতম্যের কারণে আপনার ক্ষেত্রে এইরকম শারীরিক পরিবর্তন কিন্তু দেখাইতে পারে। তবে এই পরিবর্তনগুলো সাধারণত দেখেই কিন্তু আমরা অনুমান করে থাকি আদৌ ছেলে নাকি মেয়ে সন্তান হওয়ার লক্ষণ। চলুন এই বিষয়ে কিছু লক্ষণের কথা আলোচনা করব, যেটা লক্ষণ দেখলে আপনি কিছুটা হলেও অনুমান করতে পারবেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান বা আপনি কিন্তু ছেলে সন্তানের মা হতে চলেছেন। তো এই বিষয়ে প্রথমত যে লক্ষণটা কথা বলবো সেটা হলো, দেখুন গর্ভাবস্থায় বিশেষত যেটা হয়ে থাকে যে অনেকে কিন্তু দেখতে খুব সুন্দর হয়ে যায়, আবার অনেকে রয়েছেন যারা কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না। মানে যেটা হয়ে থাকে আগে দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু এই সময় মুখের মধ্যে অনেক ধরনের ব্রণ হয়ে গেছে বা মুখটা কিন্তু আগে থেকে শুকিয়ে গেছে। তো এই ধরনের লক্ষণটা দেখে যেটা বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে যদি ত্বক দেখতে সুন্দর হয়ে যায়, চুল দেখতে খুব ভালো হয়ে যায়, চুল বেশ শাইনি করছে, চুলের গ্রোথ বেশ ভালো হচ্ছে, সেক্ষেত্রে এটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। মানে আপনি কিন্তু ছেলে সন্তানের মা হতে চলেছেন। দ্বিতীয়ত হলো, গর্ভাবস্থায় কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে স্তনের এক বিশেষ পরিবর্তন হয়ে থাকে, আর এই স্তনের পরিবর্তনটা কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো একটা স্তনের একটা বেশি মানে দেখা দিয়ে থাকে। মানে দেখবেন যে এই সময় স্তনটা কিন্তু আস্তে আস্তে করে ফুলে উঠছে এবং আকারে বড় হতে দেখা দিচ্ছে। কিন্তু কারো কারো ক্ষেত্রে বাম দিকের স্তনটা আকারে একটু বেশি ফুলে গেছে, আবার কারো কারো ক্ষেত্রে বাম দিকের স্তনটা কিন্তু আকারে একটু বেশি ফুলে গেছে। তো আপনার ক্ষেত্রে যদি বাম দিকের স্তনের তুলনায় ডান দিকের স্তনটা আকারে একটু বেশি ফোলা ফোলা অনুভূত হয় এবং আকার একটু বড় অনুভূত হয়, সেক্ষেত্রে এটাও কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। বিশেষত এটা কিন্তু গর্ভাবস্থায় প্রজেস্টেরন নামক হরমোনের এই তারতম্যের কারণে হয়ে থাকে। তবে এই লক্ষণটা দেখেও কিন্তু অনেকে বলে থাকেন আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তৃতীয়ত, বিশেষত গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে কারো কারো ক্ষেত্রে দেখবেন যে উপরের দিকে বেশ চাপ চাপ মনে হচ্ছে, ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারছেন না। আবার কারো কারো ক্ষেত্রে যেটা হচ্ছে যে নিচের দিকে মনে হচ্ছে পেটটা ঝুলে গেছে আর নিচের দিকে বেশ ভারী ভারী অনুভূত হচ্ছে। তো এটা বিশেষত গর্ভাবস্থার 8 এবং 9 নম্বর মাসের দিকে এটা বেশি পরিমাণে অনুভূত করা যায়। তো এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চার আকার বড় হয়ে যায়, সেক্ষেত্রে এই সময় উপরের দিকে কারো ক্ষেত্রে বেশি পরিমাণে চাপ অনুভূত হয়, আবার কারো ক্ষেত্রে নিচের দিকে বেশি পরিমাণে চাপ অনুভূত হয়। তো এই সময় যেটা বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে যদি পেটের নিচের দিকে বেশি পরিমাণে ভার ভার অনুভূত হয়ে থাকে, বেশি পরিমাণে চাপ অনুভূত হচ্ছে, এই সময় নিচের দিকে পেটটা মনে হচ্ছে ঝুলে আছে, সেক্ষেত্রে এটাও কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। কারণ ছেলে সন্তান নাকি পেটের নিচের দিকে বেশি পরিমাণ থাকে, এটা কিন্তু বলা হয়ে থাকে। তবে এর যে আসল কারণ হলো সেটা হলো যে গর্ভাবস্থার এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু বাচ্চা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে, মানে ডেলিভারির পজিশনে আসতে শুরু করে, সেটাও কিন্তু একটা কারণ। তবে এই লক্ষণটা দেখেও যেটা বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে, যেটা কিন্তু প্রায় অনেকের ক্ষেত্রে মিলে গেছে। 4 নম্বর, দেখুন গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে এই সময় কারো কারো ক্ষেত্রে গা হাত পা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে গা হাত পা প্রচুর পরিমাণে গরম থাকছে। মানে পুরো প্রেগনেন্সিতে আগে যেখানে মানে প্রেগনেন্সির আগে যেখানে গা হাত পা ঠান্ডা থাকছিল, কিন্তু প্রেগনেন্সি চলাকালীন অবস্থায় গা হাত পা পুরো গরম থাকছে।
বিশেষ করে পায়ের অংশটা কিন্তু গরম থাকছে। সেক্ষেত্রে এটাও কিন্তু বলা হয়ে থাকে যে গর্ভাবস্থায় যদি আপনার হাত পা হালকা একটু গরম থাকে, মানে খুব একটা বেশি গরম না, সেটা কিন্তু জ্বরের লক্ষণ। কিন্তু আপনার ক্ষেত্রে পুরো প্রেগন্যান্সিতে হাত পা একটু গরম থাকছে, সেক্ষেত্রে এটাও কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। তাছাড়াও এই সময় কিন্তু কারো কারো ক্ষেত্রে আবার যেটা দেখা যাচ্ছে যে পায়ের মধ্যে প্রচুর মানে লোম দেখা দিচ্ছে। তো এই ধরনের লক্ষণটা দেখে পুরো স্পষ্টভাবে বলা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে ছেলের সন্তানই হতে চলেছে। বিশেষত এটা কিন্তু আমার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে মিলে গেছে। 5, এবারে গর্ভাবস্থায় যেটা হয়ে থাকে যে পেটের উপর যে নাভিটি রয়েছে সেটা কিন্তু এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় নাভিটা কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখবেন শুধু ভিতরের দিকে থাকছে বা সমান হয়ে থাকছে, আবার কারো কারো ক্ষেত্রে নাভিটা কিন্তু পুরোপুরি বাইরের দিকে ফুলের মতো ফুলে উঠেছে। কোনো কাপড় পরলে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে উপর দিক থেকে। তো এক্ষেত্রে বিশেষত গর্ভাবস্থায় যদি এই নাভিটা বাইরের দিকে ফুলে উঠে, মানে হালকা একটু উঁচু যদি হয়ে যায়, সেক্ষেত্রে এটাও কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। এটা বিশেষত প্রেগনেন্সির 7, 8 এবং 9 নম্বর মাসে খুব স্পষ্টভাবে আপনি লক্ষ্য করতে পারবেন। এই ধরনের লক্ষণটা দেখলে বুঝে নিন আপনার গর্ভের সন্তানটি ছেলে সন্তান হতে চলেছে, যেটা কিন্তু আমার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখা দিয়েছিল এবং আমার ছেলে সন্তান হয়েছে। তাছাড়াও লাস্ট যে লক্ষণটা কথা বলবো সেটা হলো গর্ভাবস্থায় দেখবেন যে কোনো একটা পাশে ঘুমোতে বেশি ভালো লাগছে। এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে, এমনটা কিন্তু বলে থাকেন। আবার অনেকে থাকেন যারা কিন্তু বলে থাকেন যে ডান পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগছে। তো এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে যদি বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালো লাগে, বাম পাশের দিকে ঘুমোলে মনে হচ্ছে আপনি কমফর্টেবল থাকছেন, কোনো সমস্যা হচ্ছে না, যদিও বা প্রেগনেন্সিতে বাম পাশ ফিরে ঘুমানোটা সবচেয়ে বেস্ট, কিন্তু আপনার ক্ষেত্রে এই পজিশনটাই মনে হচ্ছে সবচেয়ে বেস্ট পজিশন, মানে আপনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে না। আবার অনেকে রয়েছেন যারা কিন্তু বাম পাশ ফিরে ঘুমোতে ভালো জেনেও ডান পাশ ফিরে বেশি ঘুমাতে পছন্দ করছেন। তো এই সময় আপনি যদি বাম পাশ ফিরে ঘুমোতে বেশি ভালোবাসেন, মানে ঘুমের ঘোরেও আপনি কিন্তু বেশিরভাগ সময় বাম পাশ ফিরে ঘুমিয়ে থাকছেন, এটা বিশেষত আপনি ভালো করে বুঝতে পারবেন না, আপনার হাজব্যান্ডকে লক্ষ্য করতে বলবেন। তো এক্ষেত্রে বিশেষত আপনি যদি বাম পাশ ফিরে বেশিক্ষণ ধরে ঘুমিয়ে থাকেন, সেটা কিন্তু ছেলে সন্তান হওয়ার লক্ষণ। কারণ ছেলে সন্তান বিশেষত পেটের মধ্যে বাম পাশে বেশি থাকে আর ডান পাশের দিকে বেশি নড়াচড়া করে। তো আপনার ক্ষেত্রে বাচ্চা ঠিক বেশিরভাগ সময় কোন দিকে থাকে এটি লক্ষ্য করুন। আদারওয়াইজ প্রেগনেন্সিতে বিশেষত আপনি কোন দিকে বেশি ঘুমোতে পছন্দ করেন সেটিও কিন্তু লক্ষ্য করুন। বিশেষত আপনার হাজব্যান্ডকে এটা লক্ষ্য করতে বলুন যে আপনি ঘুমের অবস্থায় ঠিক কোন দিকে ঘুমোতে বেশি পছন্দ করছেন। তো এই লক্ষণটা যদি মিলে যায় তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। তো এই বিশেষ কিছু লক্ষণ যেগুলো কিন্তু খুব স্পষ্টভাবে বলে দেয় যে আপনার ক্ষেত্রে ছেলের সন্তান হতে চলেছে। তবে বিশেষত বলে দিই, দেখুন যে আগেই বলেছি এই লক্ষণগুলো কিন্তু বিভিন্ন রকম হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে। এই লক্ষণগুলো দেখেই অনুমান করা হয়ে থাকে যে আর ছেলের সন্তান হতে চলেছে। আপনার ক্ষেত্রে ঠিক কতটা মিলেছে কমেন্ট বক্সে জানাবেন। আমার ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো খুব স্পষ্ট দেখা দিয়েছিল এবং ছেলের সন্তান হয়েছে। তাছাড়াও বলে দিই, দেখুন বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা হতেই পারে, যেটা বললাম যে হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের। সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এই লক্ষণগুলো নাও মিলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো গর্ভের সন্তান যে থাকুক সে সুস্থ থাকুক, ভালো থাকুক। সুস্থ সন্তান পৃথিবীতে আসলে সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে সুশিক্ষা দিলে সে কিন্তু ঠিক আপনাকে দেখবে বা আপনার যে দায়িত্ব সেটা কিন্তু ঠিক নেবে। তো অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গর্ভাবস্থায় আপনি টেনশন ফ্রি থাকুন। এই সিমটমসগুলো কিন্তু হওয়াটা পুরোপুরি স্বাভাবিক। তবে এক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে পারে, মেয়ে সন্তান কিন্তু। তো অবশ্যই যেগুলো কিন্তু আমি পুরো ডিটেলসলিভাবে আপনার সাথে আলোচনা করলাম। তাছাড়াও এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন এবং পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।